সুপারস্টার জিদ্দার কি র্যাবেল মুভি কি আদৌ কি আসবে বা এখনো কোনো গুঞ্জন শুনতে পাচ্ছি না। বা একটা সময় যখন এসেছিল র্যাবেল মুভির ফার্স্ট লুক এবং পোস্টার, ফেনমুড পোস্টার অলরেডি কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কাঁপাকাঁপি করে দিয়েছিল। বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু জ্বর হয়ে গিয়েছিল যা যখন শুনতে পেয়েছিলাম যে আমরা র্যাবেল মুভি আছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি র্যাবেল মুভির আপডেট নিয়ে। তো সবাই ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, র্যাবেল মুভি যখন ফার্স্ট লুক এসেছিল এবং ফ্যানমুড পোস্টার তৈরি করেছিল ভক্তরা, তো সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সুপারস্টার জিতের র্যাবেল মুভি আছে। হতে পারে তিনি কোনো মুভির লক করেছে এবং কোনো মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করতে যাচ্ছেন। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সুপারস্টার জিৎ কিন্তু আসতে যাচ্ছেন র্যাবেল মুভির মাধ্যমে। তো র্যাবেল মুভি যখন ফ্যানমুড পোস্টার রিলিজ দেয় বা আমরা দেখি ফেসবুক পেজে, ফেসবুকে, তো আমরা ভেবেই যাই যে র্যাবেল মুভি যদি আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রিও তাকিয়ে থাকবে এবং বাংলা ইন্ডাস্ট্রির যে ক্রেজ এটা সুপারস্টার জিৎটা কিন্তু আবার প্রমাণ করতে যাবে এবং করবে। এটা কিন্তু আমরা ভেবে রেখেছিলাম বা ভেবে দেখেছিলাম যে র্যাবেল মুভি হতে পারে কোনো নতুন পরিচালনায় এবং নতুন প্রডিউসার হিসেবে থাকবে। যুদ্ধ প্রযোজনায় বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু শ্যুট করা হবে বা শুরু হবে। তো এটা কিন্তু আমরা ভেবেছিলাম। আর তোমরাও অলরেডি দেখেছিলে যে র্যাবেল মুভি যখন ফেনমোড পোস্টারে এসেছিল ফার্স্ট লুক, তো সেটা কীরকম ক্রেজ সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু দেখেছিলি। তো আমার চ্যানেলে কিন্তু র্যাবেল মুভি কিন্তু ভোট কিন্তু বেশি পড়েছে যে র্যাবেল মুভি দেখার জন্য কতটা ক্রেজ সেটা ভক্তরা কিন্তু দেখিয়ে দিয়েছে। আমার কিন্তু এখনও কিন্তু মনে পড়ে যে র্যাবেল মুভির ফেনমোড পোস্টার কত ভালোভাবে কিন্তু এনেছে এবং কতটা সাফল্য পেয়েছে একমাত্র কিন্তু র্যাবেল মুভির পোস্টার দেখে কিন্তু বুঝতে পেরেছি। সম্ভাবনায় কিন্তু সুপারস্টার জিদ্দা যেহেতু র্যাবেল মুভির কোনো আপডেট দিচ্ছে না বা সুপারস্টার জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা সুপারস্টার জিদ্দার প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট আসছিল না বা দিচ্ছিল না, এটা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এর র্যাবেল মুভি আসবে না। এটা একটা ফ্যানমোড পোস্টার। তো ভাবো, ফ্যানমোড পোস্টার বলে কথা যে এত সাকসেসফুল পেয়েছে, এত এগিয়ে গিয়েছে একমাত্র ফেনমুড পোস্টার যা ভক্তরা তৈরি করেছে। আর যদি এটা অফিসিয়ালভাবে যদি বাংলা ইন্ডাস্ট্রিতে মুভির ঘোষণা আসতো র্যাবেল মুভি আছে, তাহলে ভাবো যে বাংলা ইন্ডাস্ট্রির কত ক্রেজ এটা একমাত্র আমরা সরাসরি পেয়ে যেতাম। যেহেতু এটা সুপারস্টার জিদ্দা কোনো আপডেট দিচ্ছে না, তার প্রোডাকশন হাউসও কোনো আপডেট জানাচ্ছিল না, তো এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা র্যাবেল আদৌ আসবে না বা সম্ভব হবে না। তো সেই র্যাবের মুভি যখন যদি আসতো বা ফেনমুড পোস্টার তো অলরেডি রিলিজ হয়েছে, আমরা দেখেছি একের পর এক কিন্তু ফেনমুড পোস্টার তৈরি করেছে। এটা যে কত উন্মোচনা শুরু হয়েছিল এটা বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি। তো সব জায়গাতে শুধু র্যাবেল মুভি, তো সবাই কিন্তু আপডেট দিয়ে গিয়েছেন যে র্যাবেল মুভি কি আদৌ কি আসবে বা আসবে না, এটা দিয়ে কিন্তু সবাই বলেছে। আমিও কিন্তু তোমাদেরকে আপডেট দিয়েছি যে র্যাবেল মুভি এখনও বলা যাচ্ছে না যে সুপারস্টার জিদ্দার কোনো আপডেট দিচ্ছে না বা তার প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট দিচ্ছে না। আমরা এটা ধরতেই পারি যে আসলে আসতে পারে আবার নাও আসতে পারে। তো আমরা ভেবেছি কিছু প্ল্যাটফর্ম থেকে এসেছে আপডেটটা, এটার জন্য তারা অনেক সমালোচনা হচ্ছে এবং অনেক ভিডিও দিচ্ছে, অনেক আপডেটও দিচ্ছে। তো এখন যদি বলি যে র্যাবেল মুভি যদি এখনও আসে, যদি নায়িকা হিসেবে কাকে রাখা হয়, তাহলে আমি বলবো কোয়েল মল্লিককে বেস্ট রাখা হবে। যদি রাখা হয় নায়িকা হিসেবে বেস্ট দেখা যাবে, কারণ কোয়েল মল্লিক আমরা চাই একটা কাম ব্যাক করুক এবং কোয়েল মল্লিক র্যাবেল মুভির মাধ্যমে যেন সেরাটা দিয়ে কাম ব্যাক করতে পারে এবং সুপারস্টার জিতের হাত ধরে যেন গোটা প্যান ইন্ডিয়া বা গোটা ভারতবর্ষ বাংলাদেশ মিলে যেন এই র্যাবেল মুভি রিলিজ দেওয়া হয়। যুদ্ধ প্রযোজনায় মিলে যেন কাজ করা হয় এবং প্রযোজনা করা হয় মুভিটি। তো সেটাই চেয়েছিলাম আমরা, এখনও চাইছি। যদি মুভি র্যাবেল মুভি যদি এখন আসে বা রিলিজ দেয়, তাহলে আমি বলবো নায়িকা হিসেবে কোয়েল মল্লিককে রাখা হোক। কোয়েল মল্লিক যদি আসে র্যাবেল মুভির মাধ্যমে, তাহলে দ্বিগুণ ব্যবসার একটা চান্স পেতাম। যেহেতু এটি অফিসিয়াল আপডেট নয় র্যাবেল মুভির বা বিগ আপডেট নয় বা কোনো প্রোডাকশন হাউস এখন আপডেট জানায়নি সুপারস্টার জিদ্দার কাছ থেকে, তাহলে আমরা বলতে পারি এটা ফেক হলেও সমস্যা নাই। তো কীরকম ক্রেজ সেটা শুধু এই ভিডিওটা করেছি আমি তোমাদেরকে যে র্যাবেল মুভির যে ক্রেজ পেনমোড পোস্টার দিয়ে তারা ক্রেজটা দেখিয়েছেন, এটা শুধু সুপারস্টার জিদ্দার জন্য হয়েছে। সুপারস্টার জিদ করে দেখিয়েছেন, এটা শুধু একমাত্র টলিউড বসের জন্য হয়েছে। যদি এখন আসে র্যাবেল মুভি যদি গুঞ্জন বেশি শোনা যায়, তো তাহলে আমি বলবো নায়িকা হিসেবে কোয়েল মল্লিককে রাখা উচিত, বেস্ট হবে। তারপর তিনি এতদিন পরে যদি কাম ব্যাক করতে চাই, তাহলে এটা সব থেকে বেশি গুঞ্জন শোনা যাক এবং সব থেকে বেশি দরকার আসা। কারণ কোয়েল মল্লিক এবং জিতকে দেখার জন্য শত শত ভক্তরা ফ্যান্সরা কিন্তু এখনও অপেক্ষায় করছে এক ঝলক দেখার জন্য। দেখা যাক সেটা এখনও সম্ভব হয় কিনা বা আদৌ সম্ভব হবে কিনা সেটা এখনও আমরা জানি না। এটা নির্ভর করছে পরিচালক ডিরেক্টরদের উপরে এবং সুপারস্টার এবং অভিনেত্রীর উপরে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যদি র্যাবেল মুভি এখনও আসে,
বা যদি শোনা যায় যে র্যাবেল মুভিতে সুপারস্টার এবং অভিনেত্রী কোয়েল মল্লিককে রাখা উচিত, তাহলে কীরকম হবে এবং তুমি কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।